মাধ্যমে আল্লাহর পরিচয় আমাদেরকে জেনে নিতে হবে। এটা তরিকতের একটা মাহফিল, তরিকতের দরবার। তরিকত কি? শরীয়ত হচ্ছে আশ-শরিয়াতু আকওয়ালি। শরীয়ত হচ্ছে আমার দয়াল নবীর কথাবার্তা। আত-তরিকাতু আফআলি। তরিকত হচ্ছে আমার দয়াল নবীর কথা অনুযায়ী তিনি যে আমল করেছেন, কাজ করেছেন, এই কাজটাকে বলা হয় তরিকত। ওয়াল হাকিকাতু আহওয়ালি। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে নবীজির মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে, ওই অবস্থাটাকে বলা হয় হাকিকত। আল হাকিকাতু আহওয়ালি। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে এবং অবস্থা তৈরির মাধ্যমে মনের মধ্যে একটা অবস্থা, হাল তৈরি হয়েছে। এই তিনটার বিনিময়ে মারিফত। ওয়াল মারিফাতু আসরারি। মারিফত হচ্ছে আল্লাহর গুপ্ত ধনভাণ্ডার। অর্থাৎ আল্লাহ সৃষ্টি জগতের যত গোপন জিনিস আছে, ওই গোপন সম্পর্কে জ্ঞান অর্জন করাই হচ্ছে মারিফত। আসুন হাদিস শরীফে, মিশকাত শরীফের প্রথম একটি হাদিস আছে, হাদিসে জিবরাইল যেটাকে বলা হয় মিশকাতুল মাসাবি। এই মিশকাতুল মাসাবির প্রথম হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন মানুষের সুরতে। নবীজির আঁঠু মুবারকের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আঁঠু মুবারক লাগাইয়া নবীজির রান মুবারকের উপর জিবরাইলের দুটি হাত রাখলেন। অত্যন্ত আদবের সাথে, শিষ্টাচারিতার সাথে নবীজিকে তিনটা প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। ঈমান সম্পর্কে আমাকে খবর দিন, ঈমান কি? দুই নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম সম্পর্কে আমাকে খবর দিন, ইসলাম কি? তিন নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। ইহসান সম্পর্কে আমাকে খবর দিন, ইহসান কি? এখানে তিনটা কথা, ঈমানের, ইসলামের মৌলিক তিনটা কথা। একটা হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান। এখন ঈমান কি আমরা জানি, বিশ্বাসের নাম ঈমান। ইসলামের নাম আমরা জানি, ইসলাম শান্তি নয়, ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুম আহকামের কাছে নিজেকে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আমরা সহজে ঈমান জানলাম, ইসলাম জানলাম, এখন আসুন এর তরিকার ময়দান। ইহসান, ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে নবীজি বলেছেন, ইহসান আত-তরিকা। বাইনা সতরের মধ্যে হাদিসের কোটেশনের মধ্যে লেখছে, আল ইহসান ওয়া মানা আত-তরিকা। ইহসানকে তরিকা বলা হয়, তরিকাকে ইহসান বলা হয়। এখন ইহসান কি? ইহসান সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তাহলে আল্লাহকে দেখে দেখে আল্লাহর ইবাদত করার যোগ্যতা অর্জন করা হচ্ছে তরিকা। তরিকা এত সহজ জিনিস নয়, এটা সাধনার জিনিস, পরিশ্রমের জিনিস, মেহনতের জিনিস, লাফালাফির জিনিস নয়, হই হাল্লার জিনিস নয়। মেহেদি পাতার মধ্যে রং থাকে, মেহেদি পাতায় দেখা যায়, কিন্তু রংটা থাকে লুকায়িত। ওই রংটাকে ঘষে মেজে বের করতে হয়। মেহেদি পাতার মধ্যে রং থাকে, রংটা বাহিরে থাকে না, ভিতরে থাকে। কোনটা? ভিতরে থাকে। মেহেদি পাতাকে ঘষে মেজে তারপর রং বের করতে হয়, মেহেদি রং বের করতে হয়। ঠিক এমনি ভাবে শরীয়তের উপর আমল করতে করতে তরিকতের মগজে যেতে হয়, মগজ বের করতে হয়। যেমন আপনার দই, দুধ হচ্ছে শরীয়ত। দুধের ভিতরে মাখন থাকে নাকি? দুধের ভিতরে কি থাকে? মাখনটাকে এমনি দেখা যায়? প্রসেসিং করতে হয়। দুধটাকে প্রসেসিং করে প্রক্রিয়ার মাধ্যমে দুধ থেকে ঘষে মেজে অনেক কষ্টের বিনিময়ে তারপর মাখন বের করতে হয়। অথচ ওই মাখনটা দুধের ভিতরেই ছিল, কিন্তু
মাখন এমনি দেখা যায় না, কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে দুধকে প্রক্রিয়াজাত করে দুধের ভিতর থেকে মাখন বের করতে হয়। এমনি ভাবে শরীয়তের উপর আমল করে তরিকত অর্জন করতে হয়। শরীয়ত ছাইরা নয়, শরীয়ত মান্না। ঠিক না বেটি? শরীয়ত মান্না তরিকত। শরীয়ত ব্যতীত তরিকত বলতে কিছুই নাই। দুধ ছাড়া যেমন মাখনের অস্তিত্ব নাই, শরীয়ত বিনে তরিকত হকিকত মারিফতের অস্তিত্ব নাই। অতএব তরিকত হাকিকত মারিফত যাই বলেন, ওইগুলোর অস্তিত্ব পাইতে গেলে দুধের ভিতরে শরীয়তের ভিতরে আসতে হবে। শরীয়ত বিনে তরিকত পাওয়া যায় না, আবার তরিকত ছাড়া হাকিকত পাওয়া যায় না, হাকিকত ছাড়া মারিফত দেওয়া যায় না। অতএব শরীয়ত, আমার নবী যে শরীয়তটা আপনি আমার কাছে রেখে গেছেন, শরীয়তের শরীয়ত আছে না নাই? শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান আছে না নাই? ওযু গোসল আছে না নাই? পবিত্রতা পরিচ্ছন্নতা আছে না নাই? নামাজ রোজা হজ যাকাত আছে না নাই? আরেকটা কথা দেখেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এখানে চারটা শব্দ। শরীয়ত লিখতে আরবিতে 5টা হরফ লাগে, তরিকত লিখতেও 5টা হরফ লাগে, হাকিকত লিখতেও 5টা হরফ লাগে, মারিফত শব্দটা লিখতেও 5টা হরফ লাগে। কয়টা হরফ? এই 5টা হরফের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তিও 5টা। ঠিক না বেটি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে বোঝা গেল শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই শব্দগুলো বানান করতে 5টা হরফ লাগে। ঠিক এমনি ভাবে ইসলামের ভিত্তিও আছে 5টা। এই 5টা ভিত্তি হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ভিত্তি ছাড়া ইসলাম নাই। ঠিক না বেঠি? ইসলামকে টিকে রাখতে গেলে ইসলামের ভিত্তি এই 5টাকে টিকে রাখতে হবে। প্রথমে হচ্ছে ঈমান। প্রথমটার নাম কি? ঈমান। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইরশাদ করেছেন সূরা আসরের মধ্যে। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সময়ের শপথ, যুগের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা যারা মানুষ, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। তবে হ্যাঁ, এই ক্ষতিগ্রস্ততা থেকে যদি মুক্তি পেতে হয়, উদ্ধার হতে হয়, তাহলে 4টা জিনিস মানতে হবে। এই 4টা জিনিসের ব্যাখ্যা আল্লাহ পাক দিচ্ছেন, ইল্লাল্লাযিনা আমানু। প্রথম ব্যাখ্যা হচ্ছে যারা ঈমানদার। বিশেষ করে মুফাসসিরিন কেরামরা তাফসীর করতে গিয়ে বলেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা ঈমানদার, ওই ঈমান আবু বকর সিদ্দিকের মতো যারা ঈমান আনতে পেরেছে, ঈমান আনার মতো যোগ্যতা অর্জন করেছে, ওই রকম ঈমানদাররা ক্ষতিগ্রস্ত নয়, বরং ঈমানের কারণে তারা ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি লাভ করবে, সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। অতএব ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি লাভ করতে গেলে কি লাগবে? ঈমান। কি লাগবে? কার মতো ঈমান? আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। তিনি হলেন উম্মতের জগতে শ্রেষ্ঠ উম্মত, নবীদের জগতে, রাসূলদের জগতে আমাদের নবী, আমাদের রাসূল। তিনি যেমন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন, উম্মতের জগতে হযরত আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ উম্মত। নবীদের পরে আবু বকর সিদ্দিকের স্থান। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে ঈমান আনতে হবে কার মতো? নবীজি বলেন, আমি যতজনকে ইসলামের দাওয়াত দিয়েছি, ঈমানের দাওয়াত দিয়েছি, সকলেই গ্রহণ করতে একটু দ্বিধাদ্বন্দ্ব ভোগ করেছে। হ্যাঁ, একমাত্র আমার একটা সাহাবী, সেই সাহাবীটা হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। তাকে যখন আমি